মার্কিন যুক্তরাষ্ট্র ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, পাল্টা ইরান ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন হয়ে যাওয়ার পরে নতুন কোনো বিস্ফোরণ ঘটে কিনা বা ইরান নতুন করে বড় কোনো অ্যাটাক করে কিনা, সেই বিষয়টা কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মাথা ব্যথার কারণ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যেই সমঝোতা করেছিল বা যুদ্ধবিরতি করেছিল, সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে এটি এখন মূলত এই যুদ্ধবিরতি এখন আর নেই। তিনি বলেছেন দুদেশের মধ্যকার যুদ্ধবিরতি এখন শেষ, আমি তাদের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না। তারা জঘন্য এবং তারা অসুস্থ মানুষ, এবং অসুস্থ মানুষ তাদের নেতৃত্ব দিচ্ছেন, তারা নৃশংস এবং সহিংস প্রকৃতির মানুষ। ট্রাম্প আরও বলেন, তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটি ব্যবহার করত। আমার বিবেচনায় সব শেষ হয়ে গেছে। তাদের সঙ্গে আলোচনা করার মানে শুধুই সময়ের অপচয়, তারা মিথ্যাবাদী। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, এবং এই বক্তব্য তিনি কোথায় দিয়েছেন? ন্যাটোর যে সম্মেলনে তিনি যোগ দিয়েছেন, সেখানে তিনি এই বক্তব্য দিয়েছেন। এবং এই যে ট্রাম্পের বক্তব্য, সেই বক্তব্যের আগে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং মঙ্গলবার রাতে ইরানের যেই কেশম দ্বীপ, সিরিক এবং বন্দর আব্বাস এলাকায় তারা ব্যাপক হামলা চালায় হরমুজ প্রণালীর আশপাশে, এবং ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার মধ্যে ৬০টি ছিল 60টি ছিল আইআরজিসির নৌযান, ছোট ছোট নৌযান, যেগুলোতে তারা আঘাত আনে। এছাড়া তাদের যেই রাডার স্টেশন এবং যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের যে কেন্দ্র, সেখানে তারা হামলা চালায়। এবং ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটি বিবৃতি দিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেন্ট্রাল কমান্ড সেন্টকম, তারা বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। এখন ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের এই ৮০টি স্থাপনায় হামলা চালিয়েছে, লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, ইরান আবার তাদের বাহরাইন এবং কুয়েতের যে ঘাঁটি রয়েছে সেখানে ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরান আইআরজিসিও এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, পাল্টা ইরান ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আর এই যে পাল্টা হামলা, সেই পাল্টা হামলার পরই ট্রাম্প ঘোষণা দিলেন যে আসলে তাদের সাথে যুদ্ধবিরতি আর এখন নেই, এমনটাই তিনি বলেছেন। এবং এই পরিস্থিতিটা এমন সময় তৈরি হলো যখন ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তার শেষ বিদায়ের আয়োজন চলছে, এবং আগামীকাল অর্থাৎ ৯ জুলাই তাকে দাফন করা হবে। সেই দাফনের আগে তার যখন শেষ বিদায়ের যে শোক চলছিল, সেই শোকের মধ্যেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা চালালো। হামলাটা চালিয়েছে কোন উসিলা দিয়ে? তারা বলছে যে হরমুজ প্রণালীতে 3টি জাহাজে আইআরজিসি হামলা চালিয়েছে। আইআরজিসি 3টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যেগুলোর কাতার এবং সৌদি আরবের জাহাজ বলা হচ্ছে যে তারা সেগুলো তেল নিয়ে যাচ্ছিল, সেখানে হামলা চালিয়েছে। এর ফলে এই যে বাণিজ্যিক জাহাজে তারা হামলা করতে পারে না, এটির উসিলা দিয়েই কিন্তু ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র এই ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যদিও আইআরজিসি কিন্তু বলেছে, আইআরজিসি এখন পর্যন্ত যে এই হামলা যে আইআরজিসির, সেটি তারা কিন্তু স্বীকার করে নাই। তারা কিন্তু বলে নাই যে আমরা হামলা চালিয়েছি। কে হামলা চালিয়েছে সেটি কিন্তু সুনির্দিষ্ট নয়। তবে আইআরজিসি যেটি বলছে যে এখন যারা হরমুজ প্রণালী পার হচ্ছে তাদেরকে অবশ্যই ইরানের যে ব্যবস্থাপনা, আইআরজিসির যে ব্যবস্থাপনা, যে নিরাপত্তা প্রোটোকল, সেগুলো ভেদ করেই যেতে হবে, তাদেরকে অবহিত করেই যেতে হবে। এটি নিরাপত্তার কারণেই যেতে হবে। যদি কেউ এই প্রোটোকল না মানে, যদি এই নিরাপত্তা প্রোটোকল কেউ না মানে এবং এই অনুমতিটা না নেয়, তাহলে কিন্তু তাদের উপরেই তাদেরকেই হামলা করা হচ্ছে বা তাদের উপরেই আঘাত করা হচ্ছে, এমনটা আইআরজিসি বলেছে। আইআরজিসি এটিও বলেছে যে এখন ইরানের যেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এককভাবে আসলে তাদের উপরে, লেবাননের সাথে তাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তার ভিত্তিতে তারা এই আইআরজিসি এই এখন যে বাণিজ্যিক জাহাজ চলাচল সেগুলোর নিয়ন্ত্রণ করতে চায়, এবং শান্তি চুক্তির মধ্যেও কিন্তু এমনটা ছিল, তারা বলেছে। তাহলে এখন এই যে হামলা, পাল্টা হামলা, এবং ঠিক আয়াতুল্লাহ খামেনির বিদায়ের একেবারে তার দাফনের আগে এই যে পরিস্থিতি, যখন শোক চলছে 7 দিনব্যাপী, সেই সময়ে যখন এই হামলা হলো, সেই হামলার প্রতিশোধ কি ইরান শুধুমাত্র চেয়ে চেয়ে দেখবে? তারা এখন
80টা লক্ষ্যবস্তু হামলার জবাবে 85টাতে হামলা চালিয়েছে, তাহলে আয়াতুল্লাহ খামেনির যেই দাফন সেটি সম্পন্ন হয়ে যাওয়ার পরে ইরান কি আরও একবার মরণ কামড় দেবে মনে হয়? মার্কিন যুক্তরাষ্ট্র কি সেই জায়গাটাতে কিছুটা ভয় পাচ্ছে? এ কারণে কি ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তারা খুব অসভ্য জাতি, তারা অসহিংস, তারা হিংস্র, এই কথাগুলো কি বলছে? আবার একই সাথে দেখেন যে আয়াতুল্লাহ খামেনির যে জানাজা, সেখানে কিন্তু লাল পতাকা বহন করে প্রতিশোধের কথা বলেছেন যারা সাধারণ ইরানি নাগরিক, তারা বলেছেন, এবং তারা ট্রাম্পকে হত্যার কথা বলেছেন। সঙ্গত কারণে ট্রাম্পের মাথার মধ্যে এগুলো ঘুরছে এবং এই কারণেই এইসব কথাবার্তা ট্রাম্প বলছেন। তাহলে এখন কি এই যে 14 দফা নিয়ে আলোচনা চলছিল, সেই 14 দফা আলোচনা কি আর আছে, বা সেই 14 দফা আলোচনা কি অগ্রগতি হবে? কি কারণে এটি না মনে হচ্ছে? যে এরই মধ্যে কিন্তু ইরান বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সুস্পষ্টভাবেই এই যে চুক্তি, সেই চুক্তি লঙ্ঘন করেছে। প্রথম লঙ্ঘন করেছে তারা হচ্ছে ইরানে হামলা চালিয়েছে, এটি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সাময়িকভাবে তাদেরকে যে তেল বিক্রির উপরে ছাড় দিয়েছিল, নিষেধাজ্ঞা যে তুলে নিয়েছিল, সেটি তারা আবার স্থগিত করে দিয়েছে। অর্থাৎ এখন আবার তেল বিক্রির উপরে তাদের উপর এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই যে এই কার্যক্রমগুলো কিন্তু চুক্তির মধ্যে ছিল। এখন এই চুক্তি এগুলো লঙ্ঘন করার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে ইরানের এখনকার মনোভাব হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, তারা হচ্ছে বিশ্বাসঘাতক, এই কথা বলছে ইরান। অর্থাৎ দুই পক্ষেরই যে পাল্টাপাল্টি বক্তব্য, সেই বক্তব্য কিন্তু এখন আরও একটি বড় যুদ্ধের দামামা বাজাচ্ছে মধ্যপ্রাচ্যে। এখন এবারে যুদ্ধ হলে সেই যুদ্ধ কি শুধুমাত্র ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এর মধ্যে যেই সমীকরণ গত কয়েক মাসে হয়েছে, যে আলাপ আলোচনা যেদিকে এগিয়েছে গড়িয়েছে, তার মধ্য দিয়ে কি আবার এর সাথে কাতার, এর সাথে সৌদি আরব, এর সাথে সংযুক্ত আরব আমিরাত জড়িয়ে যায় কিনা, সেটি বড় আকারে জড়িয়ে যায় কিনা, সেটি কিন্তু একটা বড় দুশ্চিন্তার বিষয়। যদিও ইরান এরই মধ্যে এসব দেশগুলোর সাথে নানানভাবে আলোচনা করেছে, যোগাযোগ করেছে, ইরানের সাথে তাদের পারস্পরিক আলোচনা হয়েছে, হওয়ার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেহেতু এখনও পর্যন্ত সেখানে তাদের যে কর্তৃত্ব, তাদের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠার জন্য এখন কিন্তু বলতে গেলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে আগে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একক কর্তৃত্ব ছিল, সেই কর্তৃত্বের জায়গাটা কিন্তু এখন আলগা হয়ে গেছে। এখন তারা চাইছে যে এই কর্তৃত্বটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে, আবার তারা বুঝাতে চাইবে যে আসলে তারাই এখানে এইসব দেশগুলোর নিরাপত্তা দিতে পারবে, এবং এইসব দেশগুলো তাদের উপরেই নির্ভর করা উচিত, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরেই নির্ভর করা উচিত। সেই জায়গায় আবার নিয়ে যেতে চাইছেন ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এটি চাইলে তিনি এখনই শেষ করে দিতে পারেন। এবং এই যে বলছেন যে তাদের সাথে আলোচনার কিছু নেই, সময়ের অপচয়, এই কথাগুলো কিন্তু তার এক ধরনের সেই দিকেরই ইঙ্গিত দেয়। তো আসলে কি ডোনাল্ড ট্রাম্প এখন চাইলেই এই যুদ্ধটা শেষ করে ইরানকে পরাজিত করে মধ্যপ্রাচ্যে পুরো নিয়ন্ত্রণ নিয়ে এখন যেতে পারবেন? আমার কাছে তা মনে হয় না। বরং আমার কাছে মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বড় চাপে আছে। এই যে আয়াতুল্লাহ খামেনির মৃত্যু এবং এই যে তাকে হত্যা করা এবং এরপরে তার এই জানাজা, দাফন, এগুলোকে কেন্দ্র করে আবার যে নতুন করে ইরানিদের মধ্যে এক ধরনের ঐক্যতান তৈরি হয়েছে যে ঐক্য তৈরি হয়েছে, তাদের মধ্যে যে প্রতিশোধের স্পৃহা তৈরি হয়েছে, সেটি যদি কোনোভাবে বিস্ফোরণ হয়, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই ইরানের উপরে আর কোনো কর্তৃত্ব করে খুব বেশি লাভবান হতে পারবে না। যেটি এখন ইরানের নেতারা বলছেন, বাগের গালিবাফ তিনিও বলছেন যে কারো কর্তৃত্ব আমরা আর মেনে নেব না, চাইলেই চোখ রাঙানি কারো সহ্য করব না, এই কথাগুলো কিন্তু এখন ইরানি নেতৃত্ব বলছে। এখন আগামী কয়েকদিন পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটি দেখার বিষয়। বিশেষ করে আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন হয়ে যাওয়ার পরে নতুন কোনো বিস্ফোরণ ঘটে কিনা, বা ইরান নতুন করে বড় কোনো অ্যাটাক করে কিনা, সেই বিষয়টা কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মাথা ব্যথার কারণ। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।